হেই গাইস, আমাদের ডিএলএস গেমে যে নতুন ক্লাসিক প্লেয়ার আসার কথা ছিল সেই ক্লাসিক প্লেয়ার কিন্তু অলরেডি এসে গেছে। তো কোন কোন সেই ক্লাসিক প্লেয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন। সময়টা তখন গতকাল রাত 11টা বাজে, তখন আমার ফোনে একটি নোটিফিকেশন আসে। তখন আমি সেই নোটিফিকেশনের ভিতরে ঢুকি, তখন আমি দেখতে পারি যে এফটিজি কোম্পানি তাদের অফিসিয়ালি ফেসবুক পেজে একটি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছে। গাইজ, সেই শর্ট ভিডিওটা দেখার পরে আমি তো একেবারেই অবাক, কারণ সেই শর্ট ভিডিওতেই ছিল আমাদের ক্লাসিক প্লেয়ারের রেটিং কত, ক্লাসিক প্লেয়ারের পাস কত, ক্লাসিক প্লেয়ারের ফেস কেমন, এভরিথিং তারা কিন্তু ওই ভিডিওটি বলে দিয়েছে। গাইজ, ওই শর্ট ভিডিওটি আমরা এখানে প্লে করব না, কারণ কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। তাই ওই ভিডিওটির স্ক্রিনশট নিয়ে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। গাইজ, ক্লাসিক প্লেয়ারের ভিতরে প্রথম যে প্লেয়ারটি ম্যাথুইস, এই ম্যাথুইসের রেটিং কিন্তু 86। আর আমি এটাই ভেবেছিলাম যে ম্যাথুইসের রেটিং 86 হতে পারে, কারণ আমি জানি এই প্লেয়ারটা কিন্তু অনেক হাই লেভেলের একটি প্লেয়ার। বাট অন্য যে সকল ক্লাসিক প্লেয়ার রয়েছে বাকি তিনজন, ওদেরকে আমি যে সকল রেটিং মনে মনে দিয়েছিলাম একটাও খাটে নাই। শুধুমাত্র এই একটা, এই যে ম্যাথুইস, এর রেটিং আমি 86 দিয়েছিলাম, এই একটাই মাত্র খাটছে। গাইস, পরের যে ক্লাসিক প্লেয়ার কেলিনি, এই কেলিনির রেটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি 85। তো কেলিনিকে নিয়ে কিন্তু ডিএলএস কমিউনিটিতে একটি কথা চলতেছে যে কেলিনি অলরেডি আমাদের ডিএলএস গেমে রয়েছে লিজেন্ডারি প্লেয়ার হিসেবে কেলিনি অলরেডি আমাদের ডিএলএস গেমে রয়েছে। এই কথাটা কিন্তু একদমই বাস্তব একটি কথা, কারণ ডিএলএস গেমটিকে যারা 2022 সালের দিকে খেলছিল তাদের কাছে কিন্তু এই কেলিনি রয়েছিল। তো সেইখান থেকে কেলিনি কিন্তু তাদের আইডিতে রয়ে গেছে। এখন কেলিনি কিন্তু ক্লাসিক প্লেয়ার হিসেবেও আসতেছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন হলো, কেলিনি যদি একটা আইডিতে 2 কেলিনি থাকে তাহলে কিভাবে গেম প্লে করবেন? তো সেই বিষয়টা যখন কেলিনিকে আমরা পাবো তখন আপনাদেরকে বিস্তারিত বলে দিব। ওকে, আমরা 3 নম্বরে যে ক্লাসিক প্লেয়ারটাকে দেখবো, এই ক্লাসিক প্লেয়ারটার নাম হলো ম্যান্ডেটা। আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসিক প্লেয়ারটির রেটিং রয়েছে 82 রেটিং। সর্বশেষ আমরা যেই ক্লাসিক প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটি হলো জেনজা কিন্তু একজন গোলকিপার। তো আমরা ক্লাসিক প্লেয়ার হিসাবে কিন্তু সর্বপ্রথম পেতে চলেছি জেনজাকে গোলকিপার হিসাবে। তো আমরা দেখতে পাচ্ছি জেনজার রেটিং কিন্তু রয়েছে 83 রেটিং। গাইস, আর একটা কথা, এই যে ক্লাসিক প্লেয়ারগুলো, এই ক্লাসিক প্লেয়ারগুলো কিন্তু এখনো আমাদের ডিএলএস গেমে অ্যাড করে দেওয়া হয় নাই। বাট আজকের দিনের ভিতরেই কিন্তু এই সকল ক্লাসিক প্লেয়ারদেরকে আমরা আমাদের ডিএলএস গেমে পেয়ে যাব ক্লাসিক প্লেয়ার হিসাবে। তো এই ছিল আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখন আল্লাহ হাফেজ।